আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি বিএসবিটি গেম প্লেতে। আজকে আমরা যাব খুলনা থেকে ঢাকা হিনো 1J দিয়ে। রুট রিকোয়েস্ট 6 অনিক হাসান কমেন্ট করছে খুলনা টু ঢাকা হিনো 1J এনা বাসের। আর এই অসাধারণ ব্র্যান্ড নিউ স্কিনটা কিন্তু পাইছি আমি রাসেল ভাই চ্যানেল থেকে। আপনারা ওনার চ্যানেল ঘুরে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে রুট রিকোয়েস্ট করতে পারেন, আপনাদেরকে হাইলাইট করে টিপ দেওয়া হবে ইনশাল্লাহ। তো চলুন খুলনা থেকে ঢাকা যাই, আর কথা না বাড়িয়ে। তো বাস কিন্তু স্টার্ট হয়ে গেল, স্টিয়ারিং ঠিক আছে, হর্নও ঠিক আছে। আজকে কিন্তু রাস্তায় প্রচুর গাড়ি দেখতে পাবেন, কারণ ঈদের টাইম। গেমে নতুন ফিচার আসছে ট্রাফিক বাড়ানো কমানো, তো ট্রাফিক হাই করে দিছি আজকে, প্যাসেঞ্জার তুলে নেই। তো বিগত সময় অনেকেই বলতে দেখছি এই গেমে ট্রাফিকটা খারাপ, তাই তারা খেলা বাদ দিছে, ট্রাফিক ভালো হলে খেলা শুরু করবে। তো এখন কিন্তু আমার কাছে ট্রাফিক খুবই ভালো মনে হয়, নতুন আপডেটের পর একদম ঠিক হয়ে গেছে ট্রাফিক। আপনারা যারা খেলা বাদ দিয়েছেন, আমি আশা করি আপনারা আবারও এটা খেলবেন। ট্রাফিক ভালো করতে পারছে বলেই কিন্তু তারা হাই মিডিয়াম লো অপশনটা রাখছে। উস্তাদ ব্রেক। এখন যেটা শুনতে পাইলেন, এটা নতুন হেল্পার ভয়েস অ্যাড করছে নিউ আপডেটে। উপরে ডান পাশে বাটন দিয়ে চাইলে অফ করতে পারবেন। এই মুহূর্তে আমরা খুলনা শহরের মধ্যে দিয়ে পার হচ্ছি। উস্তাদ বামে প্লাস্টিক। আমার পার্সোনালি কিন্তু এই হেল্পার ভয়েসটা খুবই পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগে জানি না। অনেক গেমার দেখি কষ্ট করে আলাদা ভয়েস অ্যাড করে, তো এখানে এই কষ্টটা আর নাই। উস্তাদ বামে প্লাস্টিক। এখন বাম দিক দিয়ে আমরা খুলনা বাইপাসে উঠে যাব। উস্তাদ বামে প্লাস্টিক। এই নতুন খুলনা ম্যাপের ন্যাচারাল সিনগুলি কিন্তু অনেক দারুণ হয়েছে। এখানে শাপলা আছে, বিভিন্ন গাছপালা আছে, গ্রামের সিন আছে। স্পেশালি এখানে ইট ভাটাগুলো অনেক রিয়েলিস্টিক হয়েছে। উস্তাদ বামে প্লাস্টিক। এখন আমরা উঠে যাব রূপসা ব্রিজ বা খান জাহান আলী ব্রিজ, এটা যেটাই বলেন আপনারা। তো রূপসা নদীর উপরে ব্রিজটা খুলনায় নতুন করছে, ব্রিজটা খুবই সুন্দর হয়েছে। ম্যাপে ব্রিজটা খুব সুন্দরভাবেই বানাইছে। তো ভিতরে ডিভাইডারে 2 লেন হচ্ছে বড় গাড়ির জন্য, আর সাইডে 2টা সার্ভিস লেন আছে এখানে। রূপসা ব্রিজ পার করে এখন রূপসা ব্রিজের টোল দিতে হবে আমাদের। একে তো অপূর্ব সুন্দর ম্যাপ, তার উপরে এত ভালো ট্রাফিক, এত যে মজা লাগতেছে ভাই, গেমিংটা করে আপনারা খেললে বুঝতে পারবেন। আর এখন কিন্তু সবগুলো ম্যাপই ফ্রি, আপনি বিএসবিডি ইনস্টল করলেই সবগুলো ম্যাপ ফ্রিতে পেয়ে যাবেন। শুধু সিজন পাস টাকা দিয়ে কিনতে হবে আর কিছু বাস, কিন্তু ম্যাপগুলা কিন্তু একদমই ফ্রি, সবগুলা আপনারা যে কোনো জায়গায় যাইতে পারবেন। এখন কিন্তু আমরা গোপালগঞ্জ এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। একটু পরে ভাঙ্গা পৌঁছানোর পরে এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু দিয়ে আমরা ঢাকা চলে যাব। তো আমি আশা করি ভবিষ্যতে পাটুরিয়া ফেরিঘাট দিবে, ফেরিঘাট দিয়ে যাওয়ার মজাই আলাদা। ওই ম্যাপটাও যদি অ্যাড করে কখনো, তাহলে গেম প্লে দেবো ইনশাল্লাহ। তো দেখি সামনে কি আপডেট আনে, কোন কোন ম্যাপ দেয়। এরপর খুব সম্ভবত বরিশাল ম্যাপ দিতে পারে গেমে, তখন আরও মজা হবে। ধীরে ধীরে বড় হচ্ছে গেমটা, ম্যাপগুলো বাড়তেছে, আপডেট হচ্ছে। তো আপনারা যদি আরও বেশি বেশি সাপোর্ট করেন গেমটাকে, ইনশাল্লাহ এই গেমটা একদিন বিশ্বে ভালো একটা পর্যায়ে যাবে।
আর ভাই আপনারা তো কোনো হিসাব না করে জাস্ট গেমগুলো ডাউনলোড করেন আর সাথে সাথে দেখেই বলে দেন ভাল লাগে না, কেটে দিছি, গ্রাফিক ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। এই যে বিএসবিডি মেইন ভার্সনটা বেরোইছে ভাই, এটার 2টা বছরও কিন্তু শেষ হয় না। এর মধ্যে এরা যতটা ইমপ্রুভমেন্ট করছে আমার মনে হয় না অন্য কোনো গেম একদম প্রথম পর্যায়ে এত তাড়াতাড়ি এত ভালো পর্যায়ে যাইতে পারে। আপনারা দেখেন যে ট্রাফিক খারাপ, কোয়ালিটি খারাপ, ম্যাপ খারাপ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে এই যে বাংলাদেশি ভাইয়েরা আমাদের কত কষ্ট করতেছে, দিন রাত জায়গায় যে কষ্ট করে গেমগুলো আপডেট দেয়, চেক করে, দিন দিন ইমপ্রুভ করতেছে গেমটা। আপনারা আসলে এর মর্যাদা দিতে পারলে আসলে গেমটা খুবই ভালো একটা পর্যায়ে যাবে। কিছু সময় আগেও কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি বাংলাদেশি ডেভেলপাররা, বাংলাদেশি গেমাররা এত ভালো কোনো গেম বানাইতে পারে। তো এখন কিন্তু এটা সম্ভব। তো আমি আশা করব আপনারা এর সাথেই থাকবেন। আর এরা এই গেমের পাশাপাশি আরও কিছু গেম আপডেট করতেছে, আপনারা বিএসবিটি ফেসবুক পেজে গেলে তারা তাদের সম্পর্কে আরও জানতে পারবেন। আপাতত কিন্তু ট্রাফিক নিয়ে আমার মোটেই কোনো অভিযোগ নেই। আমি কিন্তু ভাই খুবই এনজয় করতেছি ট্রাফিকটা। এই 2 লেনে ওভারটেক করে যে এত মজা এই নতুন ট্রাফিক ছাড়া আগে কখনো পাই নাই। তো এখন আমরা একটু তেল নিয়ে নেব, সামনে আগুন ফিলিং স্টেশন, এখান থেকে একটু ফুয়েল নিতে হবে আমাদের, তারপরে আমরা ঢাকা বেরিয়ে যাব। এই নতুন ম্যাপের ফুয়েল স্টেশনের টেক্সচারটাও আমার খুব পছন্দ হয়েছে। এখানে একটু উঁচা কাদা আছে, সুন্দর ঝাঁকি লাগে, ওভারঅল বাংলাদেশি একটা ফিলিং। এই যে যে ঝাঁকির কথাটা বলতেছিলাম, টেক্সচারটা পুরাই দারুণ, দেখেন মাখন। আমরা আবারও গোপালগঞ্জ খুলনা হাইওয়েতে ব্যাক করলাম, এখন আমরা ঢাকার দিকে আবার রওনা হয়ে যাচ্ছি। আরেকটু সামনেই কিন্তু খুলনার কালীগঙ্গা নদী, আমরা একদম ফুল স্পিডে এগিয়ে যাচ্ছি সেখানে। এটা এখন আমরা কালীগঙ্গা নদীর উপরের ব্রিজটাতে উঠে গেলাম। আমরা কিন্তু ভালোই খেলাধুলা করতেছি। বাস্তবে কিন্তু এখন এনা 90তে লক হয়ে গেছে, কিন্তু এইখানে এই বিএসবিডি গেমে কিন্তু আমাদের কোনো লক নাই, আমরা আমাদের ইচ্ছা মতো চালাবো। একদিকে গ্রামের ঘরবাড়ি, আরেকদিকে ক্ষেতের দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগতেছে ওভারঅল। এখন কিন্তু আমরা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল পার করতেছি গোপালগঞ্জের। এখানে সম্ভবত ছোটখাটো একটা ইন্টারচেঞ্জের মতো আছে, মেবি এটাকে টেকের হাট বলে, আমার শিওর জানা নেই। এই ইন্টারচেঞ্জটাও কিন্তু আমরা পার করে ফেলছি। এখানে কিন্তু বাম পাশে একটা ছোট্ট বিলের মতো আছে, খুবই সুন্দর। এখানে শাপলা দেওয়া আছে, ছোট ছোট বাঁশের ব্রিজ আছে, খুবই সুন্দর লাগতেছে। বাম দিকের রাস্তাটা বিএসবিটির স্পেশাল অফ রোড ম্যাপ। আমি ঢাকা থেকে খুলনা আসার সময় এখান দিয়ে গেছি, এবার আর এখান দিয়ে না গেলাম।
এখন আমরা ভাটিয়াপাড়া চৌরাস্তায় এসে পড়ছি। এখান দিয়ে কিন্তু অনেক দিকে যাওয়া যায়, খুলনার দিকে, বরিশালের দিকে, যশোর নড়াইলের দিকে অনেক দিকে রাস্তা আছে। এখান দিয়ে ডান দিক দিয়ে আমরা ঢাকা যাব। এই রোড দিয়ে গেলে আরেকটু সামনেই কিন্তু ভাঙ্গা, তারপরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এক টানে ঢাকা চলে যাব। তো আরেকটু পথ বাকি শুধু। পাশে একটা ফিলিং স্টেশন ছিল, আমরা সেটা পার করে আসলাম। আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণ পর একটু ফাঁকা রাস্তা পাইছি। এখন আমরা ফুল স্পিডে এগিয়ে যাব। এই সিএনজি গুলা কিন্তু ভাই খুবই নাছরবান্দা, সহজে সাইড দিতে চায় না, অনেক জ্বালায় মহাসড়কে। অনেক অ্যাক্সিডেন্টই এইসব সিএনজির জন্য হয়ে থাকে, লাস্টে দোষ হয় আমাদের ড্রাইভারের। এই তো 4 লেন দেখা যাচ্ছে, মানে আমরা এখন ভাঙ্গা পৌঁছেছি। এরপরে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা চলে যাব। এই ভাঙ্গায় কিন্তু নানান রাস্তা এসে এক হইছে, সোজা গেলে ঢাকা যাওয়া যায়, আমাদের পিছনে খুলনা রেখে আসলাম, তারপরে বাম দিকে সম্ভবত ফরিদপুর যাওয়া যায়, এছাড়া গোপালগঞ্জ বরিশালের দিকেও যাওয়া যায়। তো এইসব অনেক রাস্তায় এক হয়েছে এই ভাঙ্গা এসে। এক সময় যখন পদ্মা সেতু ছিল না, তখন সবাই বাম দিক দিয়ে ফরিদপুর হয়ে পাটুরিয়াঘাট দিয়ে ঢাকা যাইতো, তো এখন সবাই সোজা মাওয়া রোড দিয়ে চলে যায় ঢাকায়। এখন আমরা আছি আরিয়াল খাঁ ব্রিজে, এটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের অংশ। ডান পাশে রেল ব্রিজটাও দেখা যাইতেছে। এখন কিন্তু আমরা একদম ফুল স্পিডে যাব, কোনো থামাথামি নাই এক্সপ্রেসওয়ের ভিতরে। আর বাইরে ভাই এক্সপ্রেসওয়েটা যে কতটা রিয়েলিস্টিক করছে, আপনারা যদি কখনো এক্সপ্রেসওয়ে দিয়ে চড়ে যান তাইলে এই গেমটা খেললে বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক ম্যাপ বানাইছে এখানে। আমি তো পার্সোনালি নিজেও গেছিলাম এক্সপ্রেসওয়েতে, আমি দেখছি ভাই অনেক মিল আছে ভাই, খুবই সুন্দর করে বানাইছে ম্যাপটা। এখন এই ব্রিজের আমরা টোল দিতে হবে, তো আমরা টোল দিয়ে দিচ্ছি ব্রিজের। পাশ দিয়ে এলিভেটেড রেল লাইন দেখা যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। এই মাওয়া এক্সপ্রেসওয়েতে শুধু বড় রাস্তাই না, রেলও নেটওয়ার্ক কানেক্ট করছে দক্ষিণের সাথে পদ্মা সেতুর মাধ্যমে। এছাড়া এলিভেটেড রেল লাইন মানে কিন্তু আমরা পদ্মা সেতুর খুবই কাছাকাছি চলে আসছি, আর একটু সামনেই স্বপ্নের পদ্মা সেতু। এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে এসে পড়ছি। এখন আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি ধীরে ধীরে। তো আপনারা পদ্মা সেতু এনজয় করেন, আমি আর এখন কথা না বললাম।
আমরা পদ্মা সেতু পার করে ফেলছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা পৌঁছায় যাইতেছি। এই পদ্মা সেতুর নিচে কিন্তু ফেরিও আছে, আপনারা যদি মাল্টিপ্লেয়ারে খেলেন চাইলে ফেরিতেও যাইতে পারবেন। এখানে একটা রেল ওভারপাস আছে, এটার নিচে একটা রেল লাইন, এটার উপর দিয়ে আমরা যাইতেছি। এইখানে রাস্তাটা অনেকটাই ফাঁকা। আপনারা মনে হয় এখন রেল যাওয়ার সাউন্ড পাইছেন আশা করি। এখন কিন্তু ধলেশ্বরী সেতু পার করতেছি, পাশে আরেকটা রেল ব্রিজ আছে। এই ধলেশ্বরী ব্রিজ কিন্তু টোটাল দুইটা, তো এটা 2 নাম্বার আর এটার পরে একটা টোল প্লাজা। ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা শেষ, এখন আমরা অনেক কাছে চলে আসছি ঢাকার। এই ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েও প্রায় শেষের পথেই। এটা কিন্তু ভাঙ্গা ইন্টারচেঞ্জের মতোই আরেকটা ইন্টারচেঞ্জ, এটার নাম হচ্ছে তেঘরিয়া ইন্টারচেঞ্জ। এদিক দিয়ে মুন্সিগঞ্জের দিকে যাওয়া যায়, এদিক দিয়েও ঢাকা যাওয়া যায় বাম দিয়ে, আর সোজা গেলেও ঢাকা। এবং আমাদের এক্সপ্রেসওয়ে কিন্তু শেষ হয়ে গেল, এখন আমরা পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর সামনেই ঢাকা। এটা ঢাকার নদীর, বুড়িগঙ্গা নদীর উপরের ব্রিজটা, ওই পারে কেরানীগঞ্জ। এখন কেরানীগঞ্জ থেকে আমরা ঢাকার এই পার আসে পড়লাম। আমরা কিন্তু যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকায় ঢুকছি, এখন মেয়রহানি ফ্লাইওভারে উঠে গেলাম, আর এটা শেষ করলেই সায়দাবাদ কাউন্টারে নেমে যাবে। এই ফ্লাইওভারের নিচের এলাকাটাই কিন্তু সায়দাবাদ, তার পাশেই গুলিস্তান। আমাদের ফুয়েল কিন্তু প্রায় শেষের পথে, আমরা ঢাকাও পৌঁছে গেছি, তো বেঁচে গেলাম। আর বাম দিক দিয়ে র্যাম্পে উঠে গেলাম, এই র্যাম্প শেষ করলে আমরা সায়দাবাদে নেমে যাব টোল প্লাজা দিয়ে, টোল শেষ করে। লো ফুয়েলের কিন্তু অ্যালার্ট দিতেছে অলরেডি।
মেয়রহানি ফ্লাইওভার শেষ, এখন আমরা টোল প্লাজায় টোল দিতে আসলাম। টোল দেওয়া হয়ে গেল, এখন আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে যাচ্ছি। আর ঢাকা কিন্তু আমরা পৌঁছে গেলাম সায়দাবাদ ফ্লাইওভার। আমার মনে হচ্ছে গাড়ি একটু পরেই অফ হয়ে যাবে, দেখি আমরা শেষ পর্যন্ত যাইতে পারি কিনা। তো নামছি আরই কিন্তু গাড়ি অফ হয়ে গেছে, তেল শেষ। কিন্তু আমরা যে গতিতে আছি ওতে আমরা শেষ লিমিট পর্যন্ত পৌঁছতে পারবো। তো চলুন চলতে থাকি। আর এখানেই আমাদের জার্নি শেষ হলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন রুট রিকোয়েস্ট আপনি কোথায় যেতে চান বিএসবিডি গেমের মধ্যে। এছাড়া কোনো টিপস থাকলে দিতে পারেন, ভুল ত্রুটি থাকলে বলতে পারেন। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো একটি অসাধারণ বিএসবিডি গেম প্লে নিয়ে। অতদিন পর্যন্ত ঈদের শুভেচ্ছা থাকলো আপনাদের, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।